বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ছায়াতো বেলার ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হল, তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুণ্ঠচিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তা দেখায় যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তো। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোন স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছ? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথাই বলেছি। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা বলো তো স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ? তিনি বললেন, আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না। একটা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় ছেলে, সদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না। তাঁর এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তাইমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল। সে ভাবতে লাগল, ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এত বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। একটা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোন দিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোন দিন ডাকাতিও করব না। সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় পাঠক, আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎ সাহস দেখাতে পারি না? আল্লাহ আমাদের তৌফিক দিন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একদা বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাঁকে জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, বরং দূর সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে তাঁর সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হল, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে।
অতঃপর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তাঁর সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মূসা নবী ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমনপথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মূসা নবীকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বললেন, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে তারা কি করে এলো? তিনি বললেন, আমি মূসা। খিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মূসা? মূসা নবী বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির বললেন, হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না। অতঃপর তাঁরা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করল। খিজির বললেন, হে মূসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তাঁর ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। মূসা নবী অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন। তখন তিনি তাকে বললেন, আপনি একই করলেন। এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মূসা নবীর পক্ষ থেকে প্রথম এ কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তাঁরা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন।
চলতে চলতে তাঁরা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বস্তির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করল, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসল, তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বাল্বটি সূচনালগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ঈমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুজন ইয়াতীম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হল তার ব্যাখ্যা।